30 বছর বয়সে ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে আসমানি আবার দুনিয়াতে আসবে। 40 বছর তার খিলাফত প্রতিষ্ঠিত হবে, বিবাহ শাদী করবে, 4টা ছেলে হবে, 4টা মেয়ে হবে। ও আমার বান্দা শুনিয়া রাখো, ঈসা আলাইহিস সালামের বয়স 33। আমি আল্লাহ তোমাকে 33 বছরের যুবক বানায় দেব। কোটি কোটি বছর চলে যাবে, কোনোদিন আর 34 হবে না। 1 নম্বর আদম আলাইহিস সালামের বডি, 2 নম্বর মুসা আলাইহিস সালামের শক্তি, 3 নম্বর ঈসা আলাইহিস সালাম। শোনেন, 1 থেকে 33 বছর বয়স বাড়তে থাকে। 33 থেকে 40 বাড়েও না কমেও না, লেভেল পজিশন। 40-এর পরে আবার ডাউন দিয়ে দেয় বয়স। পূর্ব জামানার লোকেরা 600, 700, 800 বছর হলে বালেগ হতো। নূহ আলাইহিস সালামের জামানায় একটা মহিলা কাঁদতেছে, নূহ ডাক দেয়, কয় মা, মা গো, কি ব্যথার বেদনা, কি দুঃখ মা, বলো মা বলো, কেন তুমি কাঁদতেছো? বলে আমার একটি মাত্র সন্তান মারা গেল, এই দুঃখে আমি কাঁদতেছি, আর তো পাবো না, একটাই সন্তান। বলে এরকম সন্তান কত বড়, বয়স কত? বলে 700 বছর হচ্ছে, এই জন্য আমি কাঁদতেছি। বলে 700 বছর হয়ে গেল, কান্দার কি কারণ আছে? 700 বছর। বলে এখনো বালেগ হয় না, 700 বছর। বলে এক জামানা আসবে 50 থেকে 60 বছর হায়াত পাবে। বুড়ি ডাক দেখ, হুজুর আপনি এরকম নূহ আলাইহিস সালাম আপনি এরকম কথা বললেন, সত্যি কি 50-60 বছরের জামানা আসবে? বলে চলে আসবে। ওই জামানায় যদি আমার জন্ম হতো, 60 বছর একটা কদুর গাছ লাগায়া গাছের নিচে সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আমি সেজদার মধ্যে চলে যাইতাম। আল্লাহ ডাক দেয়, বলে বান্দা বান্দিরে, সেজদায় যখন চলে যাও, আমি আল্লাহ সব পর্দা সরায়া বান্দাতে আর আমি আল্লাহতে এক হয়ে যাই। বুড়ি আফসোস করে বললেন, ওই জামানা যদি আমি পাইতাম, তাহলে 50-60 বছর একটা কদুর গাছ লাগায়া গাছের নিচে ইবাদত করে আল্লাহর জান্নাতে চলে যেত। আচ্ছা, এখন বর্তমান ভালো করে দেখো, গ্রাম নেই, শহর হয়ে যাচ্ছে। কি টাইস আর হাইট আর এটা ওটা, আমারও বাড়ি কম লয়, 29টা রুম আছে। টাইস মানে টিপটপ স্ট্যাটাস, সোসাইটি সোশ্যাল স্ট্যাটাস আলাদা, রাইট অ্যান্ড টাইট, টাইট অ্যান্ড রাইট আলাদা ভাব। ঘরের মধ্যে গেলে বের হবার মনে কয় না। বেগমকে ডাক দেখো, বেগম রে ব্যর্থ হওয়া লাগবে, আজ নাই ঘরে থাকলাম, কাল তো বের হওয়া লাগবে। উপায় তখন কি হবে? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। কোরআন শরীফের আয়াত, সূরার নাম মৌমাছি নহল, 90-92 নম্বর আয়াতে আল্লাহ বয়ান করলেন, বান্দারে মা ইনদাকুম ইয়ানফাদু, বলো বান্দা বলো, তোমাদের কাছে যা আছে এটা থাকবে না। ঘর তোমার আছে, থাকবে না। বিল্ডিং আছে, এটাও থাকবে না। তোমার টাকা আছে, এটাও থাকবে না। তোমার পুকুর পুষ্করিণী আছে, এটাও থাকবে না। তোমার বয়লার আছে, এটাও থাকবে না। 30 তলা বিল্ডিং তুমি 100টা দিয়েছ, এটাও তোমার হবে না। সব পরে লুটপাট করে খাবে, একা খালি হাতে তুমি কবরে যাবা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ওয়া ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম। মুর্দায়ে সাদ সালেরা হয় মেখুনাদ, এ বাজু জহক দিগারে কায় মেখুনাদ। বান্দা, নিশ্চয় মউত তোমার কাছে চলে আসবে, মউতের পরে তোমাকে ঘরে কেউ রাখবে না। আরে 100টা বিল্ডিং, 30 তলা ঢাকা। লোকটা সেদিন চলে গেল কলকাতা হয়ে চেন্নাই, মাদ্রাস, আর ফিরে এলো না। বাসে চলে গেল, প্লেনে গেল, আবার এরকমভাবে বাসে চলে আসলো। ঘরে নেওয়া হলো না, গাড়ির গ্যারেজে সেখানে রাখা হলো। ওখান থেকে 4টা কাম করে মাটি দেওয়া হলো। 1 নম্বর গোসল, 2 নম্বর কাফন, 3 নম্বর জানাজা, 4 নম্বর দাফন। আচ্ছা, সত্য করে কন, মৌতের কথা মনে হয়, খালি দুনিয়ার কথা মনে হয় নাকি? কন যে আমার এই বাড়ি হোক, ঘর হোক, যা কিছু হোক,
আর দুনিয়া মালউনুন ওয়া মালউনাতুম মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালাহু আলিমা ওয়া মুতাল্লিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন দুনিয়া অভিশপ্ত, দুনিয়া যারা ভালোবাসে তারা অভিশপ্ত, তাদের উপর শয়তানকে লানত দিয়েছে। এ দেখো আমি লানত দিয়ে দিলাম। ইল্লা যিকরুল্লাহ, যারা আল্লাহকে ইয়াদ করে তারা বাদ। আলিমা ওয়া মুতাল্লিমা, আলেম আর ইলমে দ্বীনের ছাত্র, সারা দুনিয়ার সব ধ্বংসভক্ত। আলেম আবার কারে কয়? যাকে দেখলে এই খেলতে কি হলো রে, চলে যাবে, যাও 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 যাও, এটাও দরকার, থাকা এটাও দরকার। আমাকে মনে করেন শেষে দেওয়া আছে ভালো, এখন এখানে মনে করেন কালেকশন সভা, টাকারও দরকার, কালেকশন। কয় হুজুর এত তাড়াতাড়ি এলেন, আমাকে কালেকশন হলো না, আর এক ঝামেলা। কথা বুঝা পেরেছেন? আমরা আল্লাহর কাছে যাই যে নিব, এই মেজাজ আমাদের নেই। কিসের টুপি আর অটুপি আর মুলবি, আল্লাহর থেকে লওয়ার মেজাজ নাই। মেজাজ হলো কার থেকে? বান্দার থেকে লিব। তারপরে বেটা বিটি আছে, ফাঁকি টাকি দিয়ে লিব। ভাইটাই আছে, তাকেও ফাঁকি দিয়ে লিব। মানে অন্য ভাব, ও ভাবের কথা আমি বলবো না। তো বলছিলাম ভালো করে শুনে নেন, আমাদের বাড়ি কিন্তু দুনিয়াতে নয়, মুসলমানের বাড়ি হলো জান্নাতে। মুসলমান বাড়ি কোথায়? জান্নাতে। আর যারা কাফের মুশরিক বেদিন, তাদের বাড়ি দুনিয়াতে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, যারা মুমিন হবে, জান্নাতি মানুষ যারা হবে, তাদের জন্য দুনিয়া জেল। এই চ্যাংড়া যা গেলে চলে যা, যা যা যা, তারা যেত থাকলে থাক, যা। শোনো, এগুলা হবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে হুজুর মুলবিরা ঠিক নাই কেন? তো তোরা কয় ভাই? 7 ভাই। তো তোরা ঠিক নাই কেন? সেদিন বাপক ধরে মারলো কেন? এটা কি? মারারও কারণ আছে। হওয়ার কথা ছিল শাহজাদা, ভালো জাদা। কত বুঝতে পারিছেন? শাহজাদা, ভালো জাদা, হালাল জাদা, এই 3টা বাদ দেয়া খালি হারাম জাদার জন্ম হচ্ছে। কারণ ফাতুহুন্না উজুরাহুন্না ফারিজা, কোরআন শরীফের আয়াত। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিজা, তুমি যখন বিবাহ করো দেন মোহরের টাকা নগদ দিয়া তারপরে চলাফেরা করো। তাছাড়া যত চলবল হবে সব হারামজাদা হবে, হালাল দাদা আর হবে না, সব জানোয়ার হবে। হওয়ার কথা ছিল আনোয়ার, সব জানোয়ার হয়েছে। ব্যানবে 3 লাখ, দেওয়ার কোনো কথা নাই। চলবল যা হচ্ছে সব হারামজাদা হয়ে যাচ্ছে। কেন? এখন বিয়ে কীভাবে করবেন? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। রাসূল বলেন স্বামী হলো, আল্লাহ বলেন স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। যার বেগম নাই সে উলঙ্গ পুরুষ, আর যার স্বামী নাই সে উলঙ্গ মেয়ে। রায়াত। আর হাদিসের মধ্যে আসছে যার বউ নাই সে গরিব লোক, আর যার স্বামী নাই সে হলো মিসকিন। সাহাবী জিজ্ঞেস করে কিলা ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, যদি সে মেয়েটা কোটিপতি হয়, রাসূল কয় তাও মিসকিন, পুরুষটাও যদি কোটিপতি হয় তাও গরিব। মা গো মা, পায়ে হাত লাগায় বলি মা, আপনাদের দাম আল্লাহর কাছে বেশি। 70 জন ওলি আল্লাহর চেয়ে মা আপনার দাম আল্লাহর কাছে বেশি। কারণ দুনিয়াতে যত নবীর আগমন ঘটেছে মা গো মা, একমাত্র আদম আলাইহিস সালাতু সালাম বাদে দুনিয়াতে যত নবীর আগমন ঘটেছে সমস্ত নবীরা মা মা গো আপনার পেট হয়ে দুনিয়াতে আসছে। যার জন্য দয়ার নবী বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, জননীর পদতলে সন্তানের জান্নাত। দুনিয়াতে এরকম যত নবী আছে আর যত পুরুষ লোক আছে, যদি সমস্ত পুরুষ লোক যদি জান্নাতে যাবার চায়, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ 8টা জান্নাত সাজায় রাখছে। বলো মা বলো, আমি ওয়াজ যতই করি না কেন মা, আপনার পেট হয়ে দুনিয়াতে আমি চলে আসছি। চৌকিদার থেকে নিয়ে প্রধানমন্ত্রী, ফকির থেকে নিয়ে বাদশা, সবাই আপনার পেট হয়ে দুনিয়াতে আসছে। আপনার পায়ের নিচে আল্লাহ 8টা জান্নাত সাজায় রাখছে। সেই মেয়েরা জান্নাত বাদ দিয়া বাজারটা খালি গিজ গিজ করে চলে দিছে। কথা বুঝে পারিছেন না? পারেন? কিসের দোকান দেখো না। মা গো মা, পায়ে হাত লাগে বলি মা,
কোরআন শরীফের আয়াত আল্লাহ বিধান দিলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বিধান দিলেন চার দেওয়ালের মাঝখানে মা গো মা, আল্লাহ বিধান দিলেন তোমাদের কর্মস্থল চার দেওয়ালের মাঝখানে আমি আল্লাহ দিয়ে দিলাম। চার দেওয়ালের মাঝখানে যদি কর্মস্থল বানাও আর সেখানে যদি তুমি আমল করো, তোমার স্বামীর 500 বছর আগে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নেব। এখন সে মেয়েদের আর আটকান যাচ্ছে না। বল বুঝেন, বল বুঝেন না। বল যত পাম্প করবে না, হার্ট পাম্প, ঠোকা মারলে টং টং করে ওঠে, উপরে ছেড়ে দিলে একাই 10-12 বার ড্রপ খায়। এখন আপনি যদি প্রশান্ত মহাসাগরে 5 মাইল পানির নিচে বল যদি থুয়ে দেন, আপনার 1 মাস আগে উঠে চলে আসবে। মেয়েরা এই অবস্থা হয়ে গেছে। এই জন্য পানি হলো 3 প্রকার মা, আপনারাও 3 প্রকার মা। 1 নম্বর ডিপ টিউবওয়েলের বিশুদ্ধ পানি এই একটা, আর একটা পানি হলো খাল বিল নদী নালার পানি, পুকুর পুষ্করণী এই একটা, আর একটা পানি শহরের পেশাব পায়খানা পচা মোবিল মার্কা পানি। পানি 3 প্রকার। তো মা গো মা, যে মেয়েটার চাচাতো মামাতো ফুফাতো জ্যাঠাতো মেজতাতো রাস্তা আর ঘাট, হিন্দু আর বৌদ্ধ আর খ্রিস্টান, আর তার এরকমভাবে তার কেউ দেবর, তারপরে গ্রামের যত ছোট আর বড়, কেউ মেয়েটাকে দেখে নাই। এই মেয়েটা ডিপ টিউবওয়েলের পানির মতো। ডিপ টিউবওয়েলের পানি দেখা যায় না, গভীর নিচে থাকে। যে সমস্ত মেয়েরা নেককার হবে, জান্নাতি মহিলা হবে, তারা ডিপ টিউবওয়েলের পানির মতো, ওটা নিচে থাকে, ওটা কেউ দেখতে পায় না। স্বামীর সাথে তার দেখো। আর একটা খালবিল পুকুর পুষ্করণীর পানি, যারা মনে করেন চাকরি চলে গেল ম্যাডাম, আবার অফিসার হয়ে গেল, উকিলের মধ্যে আপনি চলে যান, আপনি উকিলগুলা দেখবেন, এসটারি অফিসও দেখবেন, আবার আপনি উকিল পড়াও চলে যান। উকিলেরা লেডিসগুলো উকিল হয়ে গেছে, সব জায়গাত মেয়েরা 60 চলে গেছে। এগুলো পুকুর পুষ্করণীর পানির মতো, এটা এরকম এই অবস্থায় চলতেছে দেখা যায়। আর শহরের পচ্চা পানি, যে মেয়েরা দেহ ব্যবসা করলো, এটা শহরের পচ্চা পানির মতো। এজন্য মা গো মা, যুবক ভাইরা আমার, যখন বিবাহ করবেন, রসুল বলে দিলেন হুজুর বিবাহ কারে করব? রসুল বললেন ওয়ালি মালিহা, মাল দেখে বিবাহ করম। সাহাবী জিজ্ঞাসা করে কিলা ইয়া রাসূলুল্লাহ, যদি মালালা না পাই তাহলে কাকে বিবাহ করব? বলে ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিবাহ কর। বলে হুজুর বংশ যদি ভালো না পাওয়া যায় কি করব? বলে ওয়ালি জামালিহা, সুন্দর মোস্ট বিউটিফুল মেয়ে দেখে বিবাহ কর। হুজুর যদি ওটাও না পাওয়া যায়, রসুল বললেন ওয়ালি দিনহা, দিনদারি মেয়ে দেখে বিবাহ কর। লাস্টে রসুল বললেন ফাজফার বিজাতির দিন, যে মেয়েটার মধ্যে দিনদারি আছে, জান্নাতি মেয়ে, যাকে কোনো পুরুষ দেখে নাই, এই মেয়েটা জান্নাতি দিনদারি, এই মেয়েটা বিবাহ করে যদি ঘরে নিয়ে আসো, তোমার ঘরটা জান্নাত হয়ে গেল। 4টা জিনিস। 1 নম্বর জিকিরকারী জবান, শুকরগুজার অন্তর, কষ্ট সহিষ্ণু শরীর, নেককার বউ, এই লোকটা জান্নাতের লোক। তো বিবাহ করার সময় তোমরা দিনদারি দেখে করো। এখন তো ওগুলা দিন টেনার কিচ্ছু নেই, ছেলেদের মধ্যে নেই, মেয়েদের মধ্যে নেই, উপায়। এই জন্যে মায়েরা যারা আসছেন, মা আপনাদের দাম 70 জন অলির চেয়ে আপনাদের দাম বেশি। কেন? আপনাদের ধৈর্য বেশি। মেয়েদের 4টা গুণ আছে। 1 নম্বর, মেয়েরা সাবেরিন, ধৈর্যশীল। বলে বাপের বাড়ি কত টিপটপ ছিল, আর স্বামীর বাড়ি কিন্তু টিপটপ নয়, ফিটফাটও নয়, একেবারে ঘষগজা ভালো নয়। আবার তার পুকুর পুষ্করণীও নাই, পানির ব্যবস্থাও ভালো নাই। মা গো মা, স্বামীর বাড়িতে এসে ধৈর্য ধারণ করেন। আপনি এত সুন্দর করে সংসার গোছালেন, দেখা যায় শ্বশুরও ভালোবাসে না, শাশুড়িও ভালোবাসে না, ননদও ভালোবাসে না, নন্দাও ভালোবাসে না, দেবরের কথা তো কয় যাবে না। কিন্তু আপনি ধৈর্য ধারণ করে স্বামীর ঘর করেন, আপনার কিন্তু মূল্য আল্লাহ তাআলা বেশি রাখছে। স্বামী ডাক দেয়া বলে বেগম,
কিছু ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে এই বাড়ির বাদশা রানী বানায়া দিবে। মেয়েদের ধৈর্য বেশি, আর ধৈর্য হলো আপনার আমার দরকার। এজন্য সূরা তওবা মানে ধৈর্য ধরা, ব্রেক। একটা গাড়ি বহু দাম, ব্রেক নাই, অত ওঠা মানে মৌত ছাড়া কোনো বুদ্ধি নাই। তো এই জন্য মা গো মা যারা আসছেন, ব্রেক হয়ে যদি আপনি ঘরটা বানায় নেন তো আপনার পেটের থেকে ওলি আল্লাহর জন্ম হবে। আল্লাহ রসুল বলেন, আমি আমার মায়ের পেটে আমেনা, মার পেটে যখন ছিলাম মা বলতেন, আমি যখন হাঁটতাম পাথরের উপর পাও যখন পড়ে যেত, পাথর নরম হয়ে যেত, পাথরের জবান খুলে যেত, পাথর ডেকে ডেকে বলতো মা আমেনা আপনি এরকম, আপনার এত দামি, আপনার পেটে এমন একজন মহামানব এরকম আসছে যার চেহারা যদি কাট্টা কাফেরও দেখে সাথে সাথে মমের মতন নরম হয়ে যায়। যে ব্যক্তি নেক নজরে আপনার সন্তানের দিকে তাকাবে জাহান্নামের আগুন তারা হারাম হয়ে যাবে। মা আমেনা বলে, আমি যখন এরকম রাস্তা হাঁটতাম গাছের পাতাগুলো আমার কপালে চুমো দিত, পাহাড়গুলা হেলে চলে আসতো, আর আমাকে এরকম সামনে চারিদিক থেকে ডাক দিয়ে বলতো মা আমেনা আপনার পেটে মহামানব চলে আসছে। মা গো মা, পায়ে হাত লাগায় বলি মা আপনার পেটে যখন সন্তান চলে আসে, এই সন্তানকে যদি আর কাউকে না দেখাও, এই সন্তান এত দামি হবে, এই সন্তান আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হবে, এই ছেলে উমরের মতো হবে, এই ছেলে আবু বকরের মতো হবে, এই ছেলেটা জান্নাতি হবে। এই জন্যে শর্ত ফাতুহুন্না উজুরাহুন্না ফারিজা, দেনমোহরের টাকা দেওয়া লাগবে, নগদ যেটা পারেন সেটাই দেনমোহর বান্ধা লাগবে। কয় বা অল্প টাকা ব্যান যদি ভাত না দেয় আর এক ঝামেলা, মানে নিয়তি খারাপ। কথা বুঝতে পেরেছেন? মানুষ তিনটা কাজ করতে পারে, 1 নম্বর নিয়ত করতে পারে, 2 নম্বর চেষ্টা করতে পারে, আর 3 নম্বর দোয়া করতে পারে। আমাকে নিয়তও নাই, চেষ্টাও নাই, দোয়াও নাই। দোয়া মানে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া যেতে পারে, তো পারে না, পারে না, মানুষের কাছে চাই লাভ হবে না। যদি আপনি আপনার আব্বা কি ডাক, আব্বা ও আব্বা, আব্বা কি আছে রে, হ্যাঁ কি আছে, আল্লাহ ডাক দে কই বান্দা সালাসা ইয়াদু লাব্বাইকি আবদি, লাব্বাইকি আবদি, লাব্বাইকি আবদি, বান্দারে বল বল তোর কি আশা আকাঙ্ক্ষা কামনা। একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ 3 বার নিচে উপরে সাবিন আবদে এরকম আল্লাহ তাআলা লাব্বাইকি আবদি বলে আওয়াজ দেয়, নিচে 3 বার আওয়াজ দেয়, উপরে 70 বার করে ডাকে আর বলে বান্দারে বল বান্দা বল তোর কি দরকার, আমি আল্লাহ তোর কাছে পৌঁছায়া দেব। দেখেন না কেন আল্লাহ কত জিনিস বিরাট দামে দিয়ে দিচ্ছে। শরীরের মধ্যে কিডনির কত দাম, 2 লাখ টাকা দিলে আপনি কিডনি দেবেন? কেউ দেবেন না। আবার হার্টের কত দাম, হার্ট অ্যাটাক, শ্বাস, আবার লেবারের এরকম কত দাম, আবার মেরুদণ্ড আছে এরও কত দাম। আবার আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়া দিলাম, চোখ দিয়েছি বান্দা দেখার জন্য, কান 2টা দিয়েছি শোনার জন্য, জবানটা দিয়েছি বলার জন্য। বান্দারে একটা আল্লাহর নাম, একটা হলো আদতুল্লাহ, একটা কুদরতুল্লাহ। কুদরত দেখা যায় না, আদত দেখা যায়। যেমন হাত দেখা যায় না, হাত দেখা যায় কিন্তু শক্তি দেখা যায় না। চক্ষু দেখা যায়, পাওয়ার দেখা যায় না। জিহ্বা দেখা যায়, স্বাদ দেখা যায় না। মুখ দেখা যায়, কথা দেখা যায় না। আবার ব্রেন, মাথা দেখা যায়, ব্রেন দেখা যায় না। বডি দেখা যায়, রূহ বা আত্মা দেখা যায় না। বান্দারে যেটা দেখা যায় না ওটা হলো কুদরত, আর যেটা দেখা যায় সেটা হলো আম দেখা যায় কিন্তু স্বাদ দেখা যায় না। বেগম দেখা যায়, ভালোবাসা দেখা যায় না। ও আমার বান্দা, ভালোবাসা হলো কুদরত, আর তোমার বডি আর বেগম এটা হলো আদত। বান্দা আমার কাছে চাও, যা চাইবা আমি আল্লাহ নিজে দিয়া দেব, যা চাবেন। আরে বলকের মধ্যে পাহাড়ের গুহায় একটা যুবক থাকতো, নাম আদহাম। 30 পারা হাফেজ, হাজার হাজার হাদিসের হাফেজ ছিল।
চেহারাটা গোলাকার ছিল, নুরানি। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এত পরহেজগার যুবক ছিল, নেককার ছিল। উনি 7 দিন পর জুমার দিনে এরকম শহরে আসতো, মাথার মধ্যে এক বোঝা কাঠি, এক বোঝা লাকড়ি নিয়ে চলে আসতো। উনি বলতেন, কেউ হালাল টাকা দেওয়া যারা কিনবেন চলে আসো। দেখা যেত এক বোঝা লাকড়ি কয়েক হাজার টাকা বিক্রি হতো। হাজার হাজার টাকা বিক্রি করার পরে 14 আনা 15 আনা সবগুলা দান করত। আর 7 দিনের জন্য 7টা রুটি এরকমভাবে নিয়ে গুহায় চলে যেত। দিনে রোজা রাখতো, সারা রাত ইবাদত করত। কোরআন শরীফ যখন তেলাওয়াত করত, মনে হয় আসমান থেকে ওহী নাযিল হয়। আমরা কোরআন শরীফও পড়ি না, ইংরেজি আবার সেটা একটু দিয়ে দিলেন। আর তারপরে মনে করেন যে টাচ মোবাইল দিলেন, টাচ মোবাইল নিয়ে ছেলেপিলেগুলো, ছেলে মেয়ে, ছেলে কি আর মেয়ে কি, ভালো টালো নেই, নষ্টর মধ্যে। টাচ মোবাইলের মধ্যে 95% খালি খারাপ, 5 ভাগ যেটা ভালো ওটা ব্যবহার করে না। এই এখন টাচ মোবাইল আপনার মেয়েকেও দিয়ে দিলেন, ছেলেটাকেও দিয়ে দিলেন। ছেলেও এরকমভাবে আড়াসাড়া হয়ে গেল, স্বাধীন হয়ে গেল। স্বাধীন হয় আর অধীন হলো না। বাবা ডাক দিলে কয় ভেবাসকা, এল্লা কয়, বলে আব্দুল করিম, আব্দুল করিম, আব্দুল করিম, কি হচ্ছে? অথচ আয়াতের মধ্যে আছেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওয়াজ করে বুঝাইছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে, আমার ইবাদত বন্দেগী করার পরে বান্দা তোমার আর কোনো কাম নাই। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার খেদমত করো। তোমার পিতামাতার দিকে যতবার তাকাবা ততটা কবুল হজ আমল নামায় লেখা হয়। তাহলে তার হজ করা লাগছে না, নাকি কোন হজও করা লাগবে যদি ফরজ হয়। ফরজ যদি হয় আর যদি হজ না করে মরে যান, কাফের হয়ে মরে গেলেন। ইয়াহুদু আর নাসারা শেষ। এখানে এমনও লোক আছে গ্রামে, দেখবেন 20 বছর আগে হজ ফরজ হয়ে গেছে, আছে না নাই? এখন এই হজ আর করলো না, না কেমনে তাহাজ্জুদ নামাজ সব পরে হজ করলো, তাতে কী হবে? বলে ইহুদি হয়ে মরে যাবে। হজগুলো এটাও করা দরকার। করে না কি জন্যে? টাকা 5 লাখ 7 লাখ টাকা খরচ করব, দরকার নাই। এই টাকা দিয়ে জমাজমি করে সব পত্তন করে থিয়ে চলে যায়। মাল মানে বিপদ আপদ মুসিবত মৌত। তো বলছিলাম, এই যুবকটা 20 বছর 22 বছর যুবক, 30 পারার হাফেজ, হাজার হাজার হাদিসের হাফেজ, চেহারার মধ্যে নূর চমকিচ্ছে, দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে, আর জুম্মা জামাতে নামাজ পড়ে। আর নামাজের মধ্যে যখন আসে অজু বানায়া রওনা দেয়, সেজন্য এহরাম বাদিয়া ওয়ামাং দা খালাও কানা আমিনা, সে আল্লাহর জান্নাতের মধ্যে চলে আসে। আল্লাহ কয়া দিছে, বান্দা আমার ঘরে প্রবেশ করলেন, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। ভালকে চিন্তা করেন না কেন? 5 বার আজান দেয় মুয়াজ্জিন, প্রথমে 4 বার কয় আল্লাহু আকবার, শেষে 2 বার কয়, তাহলে 4 আর 2 কত হলো? 6 বার। তাহলে 5 বারে 5 6 কত হলো? 30 বার মুয়াজ্জিনের মুখে কয় আমি বড়। ও আমার বান্দা, তোমার পুকুর বড় নয়, বান্দার দোকানও বড় নয়, বয়লারও বড় নয়, বিল্ডিংও বড় নয়, তোমার যে ছেলে মেয়ে আছে এটাও বড় নয়। এরা কেউ তোমার উপকারে আসবে না, এরা কেউ উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি মানে ভাই, ওয়া উম্মিহি মানে মা, আবিহি মানে বাপ, সাহিবাতিহি মানে বেগম, বানিহি মানে সন্তান। ও আমার বান্দা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমার বিবি বাচ্চা, তোমার ধন সম্পদ টাকা পয়সা তোমার কিন্তু প্রধান শত্রু। না, আমরা বন্ধুগুলো চলে যাচ্ছি, এটা নেকির জন্য এই অবস্থা হবে। তো এই ছেলেটা এত দামি, এত আল্লাহওয়ালা, নেককার, ইনি একে যা বাজারে যা টাকা পায় সব দিয়ে থিয়া 60টা রুটি লিয়ে চলে যায়। দিনে রোজা রাখে, সারা রাত ইবাদত করে। 1 সপ্তাহ দেখা গেল যুবকটা চলে আসছে, লোক বেশি হয় তার দান লওয়ার জন্য। আলিয়াদুল উলিয়া কাফারুস সুফলা, আলিয়াদুল উলিয়া কাফারুস সুফলা। আয়াতের মধ্যে হাদিসের মধ্যে আসছে আলিয়াদুল উলিয়া। আল্লাহ হাদিসের মধ্যে রাসূল বলেছেন,
উপরের দিন নিচের হাত থেকে উপরের হাত দামি, উপরের হাত হলো দাতা আর নিচের হাত হলো গ্রহীতা, তাহলে উপরের হাতটা হলো দামি। এই ছেলে দান করে, দানের দ্বারা হাজার হাজার লোক চলতে পারে। জয়নাল আবেদিন রহমতুল্লাহ আলাই যখন মারা গেল, মৌতের পর 1 সপ্তাহ পরে প্রমাণ হয়ে গেল ওনার দানের দ্বারা 200 পরিবার মদিনাতে চলতো। ওনার মৌতের পরে দান বন্ধ হয়ে গেল। নিজে হাতে দান করে আসতো রাতে, কেউ জানতে পারত না। মৌতের পরে প্রমাণ হয়ে গেল ইনি দান করছেন। উনি এরকম এত দান করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন না। ঝড় যখন চলে আসে, এবার আল্লাহ ডাক রে আজান দাও, যেই ঝড় চলে যায়, মনে করেন নৌকাতে উঠছেন, একবারে 3-4 কিলো বিল পার হওয়া লাগবে, বিলের 10 হাত পানি, আর ঢেউ চলে আসছেন। দেখ আল্লাহ, ও আল্লাহ বাঁচা আল্লাহ, কি আল্লাহ ডাকা। যেই কিনারে যাওয়ার সাথে সাথে যখন নৌকার থেকে লাভ দিয়ে নেমে করছে, বা ম্যাজি শক্ত না হলে আমরা বেঁচি। আচ্ছা কত তাহলে ইমান আছেন? বলে চাচা আপনি ভালো যে কথা ধরছিলেন, এই কথা ধরার কারণে আমি বিচারে রায় পাইলাম। আপনি যদি না আসতেন আর কথা না ধরতেন, আসতেন তো কথা ধরেছেন, এই জন্য আমি রায় পেয়েছি, তাছাড়া রায় পাইতাম না। এটাও সেরে হয়ে গেল। ভালো যে কলার বাগান করেছিলাম এই জন্য এবার খরা পার হয়ে গেল, তাছাড়া হতো না। ভালো যে 3টা ছেলেকে আমি বিদেশে পাঠাইয়া দিলাম, প্রতি মাসে 3 লক্ষ টাকা পাঠায়, তাছাড়া এত জমি কিনতে পারতাম না। ভালো যে আমার এরকম মেয়েটাকেও বিদেশে পাঠালাম, মেয়েটা ছেলেদের চেয়ে ডবল টাকা পাঠায়। ভারী টাকা না হলে কাজ হতো না। বাপে বাপ জিজ্ঞাসা করে ছেলেরে, তোদের 2 ভাইকে পাঠালাম, তোরা 20-40 হাজার টাকা দিস, কিন্তু আমার হাসদানা প্রতি মাসে 60,000 টাকা দেয়, ব্যাপারটা কি? তোরা ছেলে হওয়ার পরে কেন টাকা দিস না? বলে আব্বা আমাদের যে জায়গা পার্স আছে ওটা বোনের কাছে নাই, বোনের কাছে যে পার্সগুলো আছে সেটা আমাদের কাছে নাই, এটা পার্সের ব্যাপার বলবো না। মেয়ে দেখো পর্যন্ত বিদেশে আমরা বাকি রাখলাম না। কি ইমান করবে? কথা বুঝতে পেরেছেন? 4টা লোক আপন, 1 নম্বর বাপ, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে, 5 নম্বর নাইকো। একটা মেয়ে যদি লেখাপড়া শিখে তো 4টে লোকের কাছে পড়বে, বাপ, ভাই, স্বামী, ছেলে। এখন অন্য জায়গা অত দূর আমি বলবো না, কারণ আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়া নিসান নবী লাস্তুন্না কাদিম মিনান নিসাইনি তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাউল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ বলেন ও নবীর বিবিরা, মুসলমানের নারীরা, ইনি তাকাইতুন্না ফালা তাকদানা বিল কাউল, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দিলাম, 2টা জিনিস যদি তোমরা সংরক্ষণ করো, 1 নম্বর মাথার চান্দির থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকিয়া রাখা আমি আল্লাহ ফরজ করে দিলাম। আর তোমাদের যে কণ্ঠ আছে ওই কণ্ঠকে তোমরা সংরক্ষণ করো। চেহারা যদি তোমরা মানুষের ময়দানে দেখাও, কণ্ঠ যদি তুমি বাজে এরকমভাবে বলো, তাহলে কণ্ঠের দ্বারা, চেহারার দ্বারা ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, মা তোমার চেহারা দেখে পরপুরুষেরা মনে মনে জেনার কুকল্পনা করবে। কণ্ঠের দ্বারা করবে, মান থাকবে না, অপমান হয়ে যাবেন, আর ইমানও থাকবে না, বেঈমান হবেন। মরার পরে মা যতগুলা পুরুষ লোক আপনার চেহারা দেখে মনে মনে যত কল্পনা জেনার করেছে, এতগুলা কবিরা গুনাহ নিয়ে কবরে গেলেন না, জাহান্নামের মধ্যে চলে গেলেন। আপনারাও যা দেখে যতবার কল্পনা করলেন, আপনিও কবরে গেলেন না, জাহান্নামে চলে গেলেন। বুদ্ধি উপায় কি? উপায় তো নাই, হলে চিন্তা আমাদের নাই। আমাদের চিন্তা যাতে দুনিয়া হয়, আমরা হালালও বুঝি না, হারামও বুঝি না, কেমনে বুঝি না, সেটা বুঝি না, কী যে বুঝি না, ওটা বুঝি না, ওটা যে বুঝি না, ওটাও বুঝি না।
খালি আমরা কি বুঝি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। কোরআন শরীফের আয়াত। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লিরাব্বিহি, তার প্রতিপালকের, লাকানুদ, বড় কৃতজ্ঞ। কেমনে? ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। দুনিয়া সম্পর্কে টনটনে বুঝে, দিন সম্পর্কে দেউলিয়া কিচ্ছু বুঝে না। আরে ডেলি আপনাকে আমাকে ৭০ বার কবর নাম ধরে ডাকে, জেজারুল ইসলাম বক্তৃতা যতই দাও আমার কাছে চলে আসা লাগবে। যুবককেও দাওয়াত দেয়, বৃদ্ধ মানুষকে দাওয়াত দেয়, আর এরকম কবর ডেলি ৭০ বারে ডাকে। একজন ফেরেস্তা আপনার আমার যেখানে কবর হবে ভাই, ফেরেস্তা ডেলি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কয় আল্লাহুম্মা লাক কই ইউনাদুকুল্লাহিয়াউমিন লেদুনিল মাউতি ওয়া বনাউনিল খরাবি, লেদুনিল মাউতি ওয়া বনাউনিল খরাবি। ডেলি আপনার আমার নাম ধরে বলে দুনিয়ার যুবক আর যুবতীরে, আজ দুনিয়াতে তোমরা যেভাবে চলতেছ, তোমরা ধরাকে সরা করে চলতেছ, ইমানেরও খবর রাখো না, আমলেরও খবর রাখো না। 2 দিন বাদ আমার পায়ের নিচে কবর এখানে শুয়ে রাখা হবে, যাওয়াই লাগবে। আচ্ছা বলেন দিনই যে আমরা এখানে তাকায় দেখেন এখানে আজকে মনে করেন 2025। আচ্ছা 1925 সালের কে কে আছেন? হাত জাগান দিনে আছেন কেউ? 1925 সালের লোক কে আছেন? কেউ একটাও নেই। আচ্ছা 2125 সালে কে কে থাকবেন কোন দিনে? 2125, এটা তো 2025, 2025, 2125, অর্থাৎ আরও 100 বছর পরে হাত জাগান দিনে কে কে থাকবে? যে একজন দাঁড়াচানি থাকবে। অর্থাৎ আজ থেকে 100 বছর পরে মেয়েদের পেটে যে বাচ্চা আছে ওরাও থাকবে না। তাহলে বোঝা গেল এটা থাকার জায়গা নয়, থাকাও যাবে না, যেতেই হবে। না যায় বুদ্ধিই নেই। তো আমি আপনাদের পরামর্শ দিলাম, সাইজ হয়ে যাওয়া ভালো না যায় সাইজ হওয়া ভালো? সাইজ হয়ে যদি যান কবরে গেলেন না জান্নাতে চলে গেলেন, যায়া যদি সাইজ হন কবরে গেলেন না জাহান্নামে চলে গেলেন। পূর্ব জামানার যারা মুসলমান যুবকেরা ছিল তারা সাইজ আগের থেকে হয়ে গেছে। এই ছেলেটা আদহাম শুক্রবার দিন চলে আসছে, হাজার হাজার মানুষ তাদেরকে এরকম দান দিয়ে কমপ্লিট হয়ে গেছে। রুটি কিনবে এমন সময় তাকায়া দেখে শাহী বলকের বাদশার দেশের এরকম সুন্দর একটা মহিলা আসতেছে, তার সাথে তার এরকম সাথী বান্ধবী আরও 5-7টা আসতেছে। মেয়েটার নাম গুলে জান্নাত, মেয়েটা হাফেজা, আলেমা, খালেসা, সাবেরা, জাহেদা, এরকম 5টা গুণে গুণান্বিত ছিল। মেয়েটা আব্বা আব্বা আম্মার গলা ধরে বলতো, আব্বা, মা গো বলো, মা বলো, আমি তো এরকম বাদশার বেটি শাহজাদি, বলো আব্বা বলো, নেককার দিনদার ছেলে দেখে বিবাহ দিবেন। আমি কোনো রাজা বাদশাহ পছন্দ করি না, কোনো যুবরাজকেও আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে 1 পারা 2 পারা নয় 30 পারা কোরআন শরীফ হেফাজত রাখছে, আমানত রাখছে, আবার হাজার হাজার হাদিসও আমানত রাখছে। আমি হলাম আলেমা, হাফেজা, খালেসা, সাবেরা, জাহেদা, 5টা গুণে গুণান্বিত আছে। বলো আব্বা বলো, 7 বছর বয়সের থেকে তাহাজ্জুদ আমার কোনোদিন কাজা নাই। মার গলা ধরে কেঁদে কেঁদে বলে, মা, দিনদার ছেলে দেখে বিবাহ দেও। চিন্তা করে। আর আজকাল তো মনে করেন টিপটপ স্ট্যাটাসের যুগ, অন্য ভাব, আমাদের ভাব অন্যরকম। আমরাও এমন টিপটপ, মেয়েরাও টিপটপ, বানাচিও টিপটপ। হালালের মধ্যে তো আমাদের কোনো অসুবিধা, খাওয়ার মধ্যেও মনে করেন হারাম দেখা যাচ্ছে। কেন? আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি ফান্তাহা ফালাহু মা সালাফ। আল্লাযীনা মানে যে বাজারা, ইয়া মানে হে কুলু মানে খায়, রিবা মানে সুদ, সুদ খায়, সব সুদ খায়। আমিও সুদ করে আমাকে দাওয়াত দিলে, হুজুর চায়ের নিয়ত করেছি খান। উনি সুদে ব্যবসা করে, জানা শোনা দেন,
শেষ। বলে সুদের 1 পয়সা আপন মায়ের সাথে 36 বার জেনার লেভেল পজিশন। উপায় তাকায় দেখেন না কেন, কোন দিকে যাবেন? বলে বিহাই তাড়াতাড়ি আসেন, আমার ব্যবসার মধ্যে লোনের থেকে 3 লাখ যা এমন একেবারে মজা মেরে দিলাম। শেষ শেষ। উপায় আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা। আল্লাহ আফসোস করে বলে, বান্দারে যারা সুদ খায় ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেলে বান্দারে আমি আল্লাহ তোমাদের পাক্কা শয়তান মাস্তান বানায়া হাসরের ময়দানে নেব। বুদ্ধি উপায় নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, হজ করলাম, সুদের ব্যবসা করে দুজগৎ চলে গেলাম, শয়তান মাস্তান করা কিয়ামতের মাঠে তুলে কবে যা জাহান্নামে চলে যা। বুঝাবে কি? কোনো বক্তালে কব না, কয়া ওয়াদ যদি দাওয়াত না দেয় মানুষ আর এক ধাবে না। উপায় বুঝাবে কি? ইমাম যদি এই ভাষণ দেয় আর চাকরি ওই দিনে শেষ নাকি কোন? আরে বাজার মসজিদে আল্লাহ আমাকে 42 বছর ইমামতি করেছে, গ্রামের মসজিদে 10 বছর, তাহলে 42 আর 10 52, শহরে 3 বছর, হ্যাঁ 55। এখন যেটি আছে সেটি যে হচ্ছে 9 বছর। কত হলো? আমার বয়স যাচ্ছে 78 বছর, 47-এ জন্ম, আমার ওয়াজের বয়স 64 বছর। আজকাল আমার বয়স 78 যাচ্ছে। এখনও কোনো গাড়ি আমার আগ দিয়ে যাবে, হোক 150 সিসি, যাই না। মনে করেন গাড়ি আমি ডেলি গড়ে 100, 150, 200 কিলো এখনও চালাই। গাড়ি চললে পরে আমি কাউকে চিনিও না, ইস্তেগফার পড়ছি, দরুদ শরীফ পড়ছি, চলে যাচ্ছি, ভয় ভীত নাই। মরে গেলে তো ইস্তেগফার পড়তে আসছি, ব্যস্ত চলে যাবো, কিন্তু যাবো তো, কিন্তু তো সুদের টাকার যে চা খেলাম ইডার কি হবে? উপায় কে হলো বা কে হলো রে, যে কয়টা আছেন বসে। আমি কিচ্ছা কাহিনী কই না, তবে একটা ঘটনা শোনাব। এরা নেককার লোক, হালাল রিজিক। আধাম 7 দিন পর খরিল লাকড়িলে আসে, 20,000 30,000 টাকা বিক্রি হয়। মানুষ 1 সের করে কিনে, সেটাই মেলা টাকা দিয়ে কিনে। বলে কেন কিনে? হালালাং তৈয়বা, পবিত্র হালাল যদি রেজেক হয়, খানা যদি তোমার হালাল হয়, সন্তান তোমার নেককার ওলি আল্লাহ হয়। আর খানা যদি হারাম হয়, সন্তান তখন নেককার ওলি আল্লাহ না হয়, খালি আল্লাহ হয়, হারাম জাদা ছাড়া কিচ্ছু হয় না। উপায় দোয়া পড়া দরকার। মাবুদম বাসর ঘরে চলে গেলেন, বেগমকে নাম ধরে ডাকা সুন্নত। আয়েশা পরিচয় তোমার সাথে ছিল না, পরিণয়ে আবদ্ধ হয়ে গেলাম। বলো আয়েশা, বলো আমাকে তুমি পায়া সন্তুষ্ট কিনা? হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আমি এরকম স্বামী স্ত্রী পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। বলো বেগম, বলো পায়া খুশি কিনা? আর মোহরের টাকা যে বান্দা আছে, ডান হাতের মধ্যে টাকা রাখছে, ওনার কাছে যে বাম হাতের টাকা বদল করে ডান হাতে এরকমভাবে মুসাফা করলেন। এরপরে বলে মুসাফা হবে না, বেগম দিনদারি ছিল, মোহরের টাকা আমার হাতে লাগাও। সুন্নত মোহরের টাকা দিয়ে দিলেন, তারা স্বামী স্ত্রী কোলাকুলি হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীকে কবুল করে নিলাম। দেনমোট টাকা দেওয়া নাই, একে আবাদ চাষ মই সব বাকি নাই, একটাও হালাল আর হলো না, সব নষ্ট। মন খারাপ করেছেন? নগদ যে টাকা জামাই দিবার পারবে ওটা দেন মর্দ। আমি বিবাহ করেছি 500 টাকা নগদ। আমার ছোট ছেলে আগে বিবাহ করেছে, 1000 টাকা নগদ দেনমোহর নগদ দিয়ে। দ্বিতীয় ছেলে
বড় ছেলে সেটা পরে বিবাহ করাইছে, তার জন্য 5,000 টাকা নগদ দেয়া। আবার তার যে মেয়ে হয়েছে হাফেজা আলেমা খালেসা, আবার দেখা যাচ্ছে দাওরা পাস, আর একটা দাওরা পড়েছে, আরও 2টা লাতনি তারাও দাওরা পাস করছে, আবার লাতি 4টা, এরকম 2টা হাফেজ হয়ে গেছে, দাওরা লাইনে পড়েছে, আর 2টা হাফেজ দাওরা পাস, এরপরে মুক্তি হয়ে ঢাকাতে তারা চাকরি করে। আর আমি জেনারেল পড়া 69-এ বিকম পাস করেছি 69 সালে, ইংলিশ মিডিয়াম। আরবি তো আমি জানি না, আমি তো আরবি ওই জন্য পড়বারও পারি না, কথা বুঝছেন? আরবি লাইনে পড়া নাই তো। ব্যাংকের অফিসার ছিলাম। কুল্লু কারদিন নাফান জাররা ওয়াহুয়ার রিবা, জাররা পরিমাণ সুদ যদি লেখা হয় ইমানের লেশ মাত্র থাকবে না। উপায় বলকে তাকায় দেখেন তো, মুসলমান পাওয়া যাচ্ছে না তো। শোনেন, ইয়া বানি ইসরাঈল লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন উলুওয়ান কাবীরা। সূরা বানি ইসরাঈল আল্লাহ বললেন, নাম ধরবে মুসলমানের, কাজ করবে কাফেরের, নাম ধরবে মুমিনের, কাজ করবে মুনাফিকের, নাম ধরবে দিনদারের, কাজ করবে বেদিনের। নাম কাজে মুসলমান যারা দুনিয়াতে আছে, আমি আল্লাহ আমার শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ইমানদার বান্দারা, লা তাত্তাখিযু ইয়াহুদু ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া বাদ। মন খারাপ করেছেন নাকি? মন খারাপ করলে ছেড়ে দেবো, অসুবিধা নেই। কেবল 12:30 পার হয়ে গেছে, আমি মনে করে বসে 1 ঘন্টা হয়ে গেল, তাঁতি হয়ে গেল। শোনেন, কেউ কারো লয়, আমি আপনাদের দেখাবার পেরেছি না। তাছাড়া ডান হাতে 8টা জান্নাত, বাম হাতে 7টা জাহান্নাম দেখা যেতে, মেলা জিনিস দেখা যায় না, কিন্তু বিশ্বাস করা লাগে। আচ্ছা, আপনারা মুখ কে কে দেখেছেন কোন দিনে? মুখ চোখ এগুলো কে কে দেখেছেন কোন দিনে? দেখেছেন কেউ? কেমন কে দেখেছেন? এক আইনা ছাড়া তো লয়, নিজের মুখ দেখা যায়। আর এই যে লাখের ডগা, এটা দিয়ে আলোক করলে তাও ভালো দেখা যাচ্ছে না। কিন্তু বিশ্বাস করা লাগবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করা লাগবে। যার জন্য মুখ দেখা যায় কিন্তু কথা দেখা যায় না, জিহ্বা দেখা যায়, স্বাদ দেখা যায় না, হাত দেখা যায়, পাওয়ার দেখা যায় না, চক্ষু দেখা যায়, তার তীক্ষ্ণ দৃষ্টি দেখা যায় না, মাথা দেখা যায়, ব্রেন দেখা যায় না, বডি দেখা যায়, রূহ বা আত্মা দেখা যায় না। বান্দারে, আমি আল্লাহ তোমাদের সব, আমি আল্লাহ রব। সুদের যে কি জিনিস হচ্ছে দেখা যাচ্ছে না। আসো মোরা চলে আসো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। আমরা মুসলমান লয় তো। শোনেন, মুসলমান হতে গেলে 2 কাম আগে করা লাগবে। যদি বিবাহ করতে চান তাও 2 কাম আগে করা লাগবে। 1 নম্বর দেখা, কথাবার্তা কয়ে মিয়া দেখা লাগবে। 2 নম্বর দিন ধার্য করে কালমা পড়ান লাগবে। তারপরে বউ নাকি কম মহরের টাকা যদি না দেন তাহলে আবার আর একটা হবে। কেউ যদি মুসলমান বলে দাবি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বুঝাইছেন, সূরার নাম 24 পারা হামিম সেজদা, সূরার নামই হামিম সেজদা। এই সূরার মধ্যে আল্লাহ বললেন, মিম্মান দাওয়া ইলাল্লাহ। আমার বান্দা, 1 নম্বর তোমার বান্দা, তোমার ছেলেকে তুমি দাওয়াত দাও, তোমার বেগমকে তুমি দাওয়াত দাও, তোমার আব্বা আম্মাকে তুমি দাওয়াত দাও, তোমার এরকম লাতিকে দাওয়াত দাও, তোমার প্রতিবেশীকে দাওয়াত দাও। কুয়াং ফুসাকুম আহলিকুম নার। বান্দার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার বিবি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করো। নিজে বাঁচা হলো ফরজ, বিবি বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। বাঁচান ফরজ নয়, চেষ্টা করা ফরজ। আমি চেষ্টা করেছি, বোঝে নামাজ নাই, পরে কী করবেন? বাদ দেবেন না? নূহ আলাইহিস সালাতু সালামের বউ কাফের ছিল, বাদ দেয়নি। লূত আলাইহিস সালাতু সালামের বউ কাফের ছিল, বাদ দেয়নি। তোমার আমার বউ বাদ দেওয়া যাবে না, ডেলি দাওয়াত দেওয়া লাগবে, ডেলি সুন্দর করে বুঝান লাগবে। অকুলু মানে বলো, কাউলাং মানে কথা, সাদিদ মানে সত্য। সেই সত্য কথা বেগম রে, পরিচয় ছিল না, পরিণয়ে আবদ্ধ। বলো বেগম বলো,
তোমার সাথে আমার আল্লাহ তাআলা এরকম লিখে রাখছে, বাঁকা হাড়ের থেকে তৈরি হয়ে গেছে। এখন তুমি আমার পোশাক, আমি তোমার পোশাক। বলো বেগম বলো, শরীর তো ভালো, চলো দুইজন চলে যাই আজকে বাসর ঘর, চলো অজু বানাই আর ওই মাওলার কুদরতি পায়ে সেজদা লাগাই। সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে মক্কা শরীফ আছে তার চেয়ে দাম বেশি, মসজিদুল আকসা আছে তার চেয়ে দাম বেশি, মদিনা মসজিদ আছে তার চেয়ে দাম বেশি, মসজিদুল কুবা আছে তার চেয়ে দাম বেশি। লক্ষ কোটি কোটি মুসলমান আছে, হাফেজ লক্ষ লক্ষ আছে, তাদের থেকেও সেজদার দাম বেশি। বান্দারে সেজদায় যখন চলে যাও, আমি আল্লাহ সমস্ত পর্দা সরায়া আমি নিজে যায়া তোমার সঙ্গে দেখা করে সেই সেজদা ফারাজ করে মুসলমান বাদ দিয়েছে। নাই তো শোনেন, আমি মসজিদ ছাড়া নামাজ পড়ি না। আমি 2 বার উঠে গেছি, মাগরিবও পড়েছি, এসব বলে হিজে এটা হজুর পড়া হবে না, বলা হবে। মসজিদে আসরের সময় 70,000 ফেরেশতা চলে আসেন, ফজরের সময় চলে যায়। ফজরের সময় 70,000 ফেরেশতা আসে, এরা আসরের সময় চলে যায়। আপনি 5 বার যদি যান, 70 140 1,70,40,000 ফেরেশতার খাতার মধ্যে আপনার আমার নাম আছে। এছাড়া কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কেরামান আর কাতিবিন ডানে বাঁয়ে আছে, তারাও লিখতেছে এই লোক কোনোদিন জাহান্নামী হতে পারে না। সে নামাজি নাই, নামাজ পড়লেই একে মেন্দার বেস্ত যাওয়া যাবে, যা তুই নামাজ না প্রেস করে যাবো যা। শোনেন, মানতে পারলে বলতে পারবেন, বুনতে পারলে চলতে পারবেন, হও নত নিবে কত। আমার মানার মেজাজ নেই তো, যার জন্যে বাপও আল্লাহ মানে না। আল্লাহ কয় যা তুক যে অঝরা বেটা দিলাম, তুক মানবে না, যা তোর কলার ধরে ঘুষে এলিব। লিচ্ছ তাই, লিচ্ছ না, লিচ্ছ না। যারা বুড়ে হয়ে গেছেন, শক্তি কমে গেছে, বাপ তারা কত ভালো ছিল, দেওবন মাদ্রাসার এরকম হাফেজে কোরআন দাওরা পাস, এরপরে মুফতি আজম, কয়েক লক্ষ হাদিসের সে হাফেজ। যেমন আম্মাজান আয়েশা, মা গো মা, আম্মাজান আয়েশা 30 পারার হাফেজা ছিল, 6 লক্ষ হাদিসের হাফেজা ছিল। 9 বছর রসুলের কাছে থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করেছে। আজ আমরা ওটার হাফেজ হলাম না, আমরা টিভি টাচ মোবাইলের হাফেজ হয়ে গেলাম। ওইদিকে এবার কি হলো রে, না থামায় দাও। শোনো, আচ্ছা সত্যি করে বলেন আপনারা, মৌত তো হবে, হবে না? হবে না তো কী করবেন? এস থেকে সব ভালো হয়ে যাবেন? আরে আল্লাহ করবে, তোমারও কিছু আছে তো। 1 নম্বর নিয়ত করা লাগবে, 2 নম্বর চেষ্টা করা লাগবে, 3 নম্বর দোয়া করা লাগবে। কয়টা? দোয়া মানে চাওয়া। এই 3টা হলে 4 নম্বর আল্লাহ হেদায়েত দেবে। আরে এক গোলাম, এক বাদশা, বিরক্ত হচ্ছেন নাকি? এক বাদশা গোলামকে 4টা টাকা দিয়ে পাঠিয়ে দিল, যা বাজার থেকে মদ লিয়ে আই, মদ। কারণ মুসলমানের ধ্বংসের একমাত্র পথ মাল, মেয়ে, মদ মুসলমানের ধ্বংসের পথ। কাফের মুশরিক যারা জাহান্নামী হবে তাদের উন্নতির পথ। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, যারা মুমিন হবে তাদের জন্য দুনিয়া জেলখানা হবে, আর যারা কাফের হবে তাদের জন্য দুনিয়া জান্নাতখানা হবে। আমরা সব জান্নাত বানাচ্ছি, এই জন্য আল্লাহ করছে জান্নাত তোদের জন্য নাই কো, দুনিয়াতে বানায় থাক, যা। কত বুঝে পারিছেন না? পারেন না? এই যে কত সুন্দর করে বাড়ি সব বানাচ্ছেন, ঠিক আছে চলে যাবে। আমার বেগমে বললাম যে রেখে টাইস তো সব দিল, ঠায় পারবো? তো দিল গা, গেলে এই টাকা থাকলে আমার মেলা দেশত যাওয়া গেল নি। কথা বুঝতে পারিছেন না? পারেন না? বহু দেশ শোনেন, বুঝার জায়গা হলো সফর, পাওয়ার জায়গা হলো কবর। যদি চাও বুঝতে চলে যাও সফরে, যদি চাও পাইতে চলে যাও কবরে। এটা কিচ্ছু না। আচ্ছা আপনারা বলেন, 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ কোনটা জানা আছে? কোন দিনে 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ কোনটা? থাম রে বাবু, কব
ভালো করে শোনেন, 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো জহর, শেষ নামাজ হলো ফজর। তাহলে আয়াত পড়ি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, শামস মানে সূর্য। আল্লাহ বিধান দিলেন বান্দারে, সূর্য যখন হেলে চলে যায় তখন তোমরা কি করো? আকিমিস সালাত, নামাজকে পুরা করো, নামাজকে কায়েম করো। কায়েম মানে যেখানে আজান হয়, এটা হলো হাদিস, যেখানে আজান হয় সেখানে যা নামাজ পড়ো। আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসা। মা গো মা, আপনাদের নামে সূরা একটা আছে স্পেশাল, পুরুষ নামে একটা সূরা কোরআন শপথ নাই। যেমন সূরা আলে ইমরান, এটা ব্যক্তিগত সূরা। সূরা নূহ ব্যক্তিগত, সূরা হুদ ব্যক্তিগত, সূরা ইউনূস ব্যক্তিগত, সূরা ইব্রাহিম ব্যক্তিগত, সূরা ইউসুফ ব্যক্তিগত, সূরা মুহাম্মদ ব্যক্তিগত, এগুলা সব ব্যক্তিগত সূরা। আর নিসা হলো মেয়ে মানুষ, তাদের সূরা দিয়েছে। মা গো মা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বিধান দিলেন, আমি আল্লাহ নারী জাতিকে আমি আল্লাহ পর্দার মধ্যে থেকে বানাইছে। এই জন্য মেয়েদের কর্মস্থল 4 দেওয়ালের মাঝখানে আমি রেখে দিলাম, আর পুরুষের কর্মস্থল আমি বাইরে রেখে দিলাম। পুরুষের শরীরকে আমি শক্তিশালী মোটাসোটা করে, চামড়াটাও শক্তিশালী করে বানালাম। মেয়েদের চামড়াটা আমি নরম বানালাম, আকর্ষণীয় বানালাম। বান্দি, তোমরা ঘরের 4 দেওয়ালের মাঝখানে কর্মস্থল বানায় দিলাম। তোমরা যদি ওখানে থাকো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে বিনা হিসাবে নেব। মেয়েরা করছে না, আমরা আর বাইরে থাকবো না, ঘরে থাকবো না, বাইরে চলে যাই। এই আমরাও করছে, যাও। আমরা নিজেরা ইচ্ছা করে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ টুস দিয়া, 4 লাখ 20 লাখ দিয়া চাকরি লিয়ে যা দিয়া, এমনকি পুলিশ বানায় সাইজ করে থিয়ে আনো, যাতে আমার দুজগত যাতে দেরি না। আচ্ছা, আপনারাই কন, বক্তারা যে এই কথাগুলো কয়, দাওয়াত কেউ দিবে? আমার বলার উদ্দেশ্য হলেই যে 2টা জিনিস, একটা হলো সরকারি, একটা দরকারি। আচ্ছা, আপনারাই বলেন, দরকারি চেয়ারম্যান ভালো না সরকারি চেয়ারম্যান ভালো? আচ্ছা, হ্যাঁ, দরকারি ইমাম ভালো না সরকারি ইমাম ভালো? আচ্ছা, দরকারি বউ ভালো না সরকারি বউ ভালো? উপায়, যদি দরকারি বউ হয়, মা গো মা, পায়ে হাত লাগা বলি মা, যদি সরকারে মেয়ে হও মা, জাহান্নামের দরজা খোলা। যেমন একজন মাও ছিল অগ্নিকন্যা, 5 তারিখে আউট হয়ে গেল। আমি আবার কারো গিবত পছন্দ করি না। আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, বলে হাজার হাজার যুবক আর যুবতী জেনা করলে যা পাপ, গিবত আর সে মারাতে ব্যথাম রে। এ বা যুবক, হাজার হাজার যুবক যুবতী জেনা করলে যা পাপ, গিবত আর সে মারাতে। মাথার মধ্যে খুর লাগালে একটা চুলও বাকি থাকে না, গিবতকারীর নেকি একটাও বাকি থাকে না। খারের পালায় যদি আগুন দিয়ে দেন, সমস্ত খার ছাইকায় হয়ে যায়। গিবতকারীর নেকি পুরা ছাইকায় হয়ে যায়। গিবতকারী আল্লাহরও দুশমন, যার জন্য গিবত করে তারও দুশমন। রাসূল বলেছেন, প্রথমে কবরে আযাব গিবতকারীর জন্য হবে। উপায়, আর আপনাদের কি হচ্ছে জানি না, আমার জানা মতে আমার রোজা, নামাজ, তবলিগ সব বয়স 64 বছর। একটা রোজাও আমি আল্লাহর কাছে প্রচার করিনি। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা আসা পর্যন্ত রোজাকে পূর্ণ করো, পূর্ণ করা লাগবে। আচ্ছা, এখন আপনারা এখন রোজা পূর্ণ করেছেন, কী দিয়ে পূর্ণ করবেন? হাদিস শরীফ করলে দেখা যায় 4টা জিনিস দিয়ে পূরণ করা লাগবে। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কমপক্ষে 3000 বার পড়া লাগবে। কয় হাজার? 3000। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কমপক্ষে 2000 বার। আল্লাহ
ফেরেশতা ডাক দিয়ে বলে, ফেরেশতা তোমাদের যত ইবাদত আছে বাদ দিয়ে দাও, আমার হাবিবের এতিম উম্মতের রোজায় তারা ইস্তেগফার পড়ছে, তোমরা আমিন আমিন বলতে থাকো। আমার হাবিবের এতিম নবীর এতিম উম্মত আমার বান্দারা আজ তারা রোজা